আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত। এটা হিসাব করলে টাকায় হিসাব করলে 1 লক্ষ টাকায় 2,500 টাকা আসে। কয় টাকা? 2,500 টাকা আসে। তো আপনার 1 কোটি টাকায় কত আসে? 2.5 লাখ। তো 1 কোটি টাকা মানে 100 লক্ষে 1 কোটি, এটা তো হিসাব সবাই জানি। তো 1 কোটি টাকার থেকে 2.5 লাখ টাকা আপনার বেশি হয়ে গেছে গা। নবীজি বলতেছেন তোমার সম্পদ যদি তুমি টিকাইতে চাও তাহলে জাকাত ঠিক মতো দাও। সুবহানাল্লাহ কর না। জাকাত না দিতে না দিতে কি হয় জানেন? আমি এমনও মানুষের লোকে দেখা হয়েছে একদিনে 3 কোটি টাকার চিকিৎসা করছে। সরি 2 দিনে 3 কোটি টাকা গেছে তার খরচ চিকিৎসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন সূরা মুমিনের সূরা তাওবার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন মুমিনদের আরো কাজ আছে। কাজগুলো হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা সালাত কায়েম করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আমার আল্লাহ বলছেন ওয়ায়ুতুনাজ যাকাত। মুমিনদের এরপরের কাজ হলো যাকাত প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে অনেক গন্ডগোল করছেন। আমি ওই দিনকা একটি প্রোগ্রামে বলেছিলাম একটা মানুষ চলার জন্য কি প্রয়োজন বলেন তো দেখি, কি প্রয়োজন? এখন আমাদের দেশে যারা পলাইছে, যারা পলাই গেছে আর কি, বুঝে নিবেন, দেখবেন তাদের অধিকাংশ 10টা বাড়ি, 10টা গাড়ি, আরেক দেশও বাড়ি। হারে সর্বনাশ। এরপরে সুইস ব্যাংকে টাকা। কি দরকার রে ভাই? একটা মানুষ চলার জন্য একটা গাড়ি হলে বুঝলাম যে এটা প্রয়োজন। এটা কি প্রয়োজনে? তোমার 10টা গাড়ি দিয়ে কি লাভ হয়েছ? তুমি ভাগ্য রইছ, কোনো লাভ আছে? একটা গাড়ি যদি হইতো, একটা বাড়ি যদি হইতো, কথা ঠিক আছে না? কিছু টাকা যদি ব্যাংকে থাকতো তোমার জন্য না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে চলার মতো হইলে হইতো। এই তো আলেম ওলামা স্টেজে থাকলে বড় ভালো লাগে। চলার মতো হইলেই তো যথেষ্ট। আর আমার দরকার কি টাকার পাহাড় করার? দুনিয়াতেও শাস্তি পাওয়ার, পরকালেও শাস্তি পাওয়ার কি দরকার বলেন তো দেখি? এই কোটি কোটি টাকার অবৈধ পথে ইনকাম করে হালাল পথে মানুষ কখনো এত তাড়াতাড়ি কোটি কোটি টাকার মালিক হতে পারে না। ব্যবসা করলে মানুষ দিন দিন আস্তে আস্তে করে ধনী হবে, এটাই স্বাভাবিক। তো কি লাভ বলেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনরা যাকাত দিবে, এদের তো যাকাতের মালের খবর নাই, কত টাকার মালিক নিজেও কইতারে না। আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত। এটা হিসাব করলে টাকায় হিসাব করলে 1 লক্ষ টাকায় 2,500 টাকা আসে। কয় টাকা? 2,500 টাকা আসে। তো আপনার 1 কোটি টাকায় কত আসে? 2.5 লাখ। তো 1 কোটি টাকা মানে 100 লক্ষে 1 কোটি, এটা তো হিসাব সবাই জানি। তো 1 কোটি টাকার থেকে 2.5 লাখ টাকা আপনার বেশি হয়ে গেছে গা। নবীজি বলতেছেন তোমার সম্পদ যদি তুমি টিকাইতে চাও তাহলে জাকাত ঠিক মতো দাও। সুবহানাল্লাহ কর না। জাকাত না দিতে না দিতে কি হয় জানেন? আমি এমনও মানুষের লোকে দেখা হয়েছে একদিনে 3 কোটি টাকার চিকিৎসা করছে। সরি 2 দিনে 3 কোটি টাকা গেছে তার খরচ চিকিৎসা। এমনকি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? আমি তো মনে করি এটা তার জন্য গজব। ওই যে অবৈধ পথে সম্পদ কামাই করছে, গেছে এমনি 2 দিনে শেষ। আপনার কি মনে হয় 3 কোটি টাকা কি সে 2 দিনে কামাই করছিল? তো কি লাভটা হইলো কি? গোনার এই অবৈধ পথে ইনকামের শাস্তিগুলো তো রয়েই গেল, ফাহিদিয়া টাকাটি শেষ। তো কি করলেন? লাভ হলো কি? হার্ট ব্লক হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়েছে, তাৎক্ষণিক একবার মরার গাড়িতে ফিরে আসছে, ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করছে। 2 দিনে আমাকে সে যা বলছে, আমি তো তার সাথে যাই নাই, বলছে হুজুর 2 দিনে 3 কোটি টাকা শেষ। হ্যাঁ, কইতে তো সহজে লাগছে, 2 সেকেন্ডও লাগছে না 3 কোটি। আমাদের মতো ছোটখাটো মৌলবীরা তো 3 কোটি টাকা 1 কোটি টাকা তো সহে দেয় নাই, বললে কি গোনা হইব? সত্য কথা। এখন আমার যদি মনে করেন যে হুজুর গরিব, তো মনে করেন না গরিব, সমস্যা কি? সত্য কথাই তো বললাম। কয়টা আলেম আছে যে কোটি কোটি টাকার মালিক? যারা বর্তমানে উপরে চলে গেছে একবারে বেশি, যারা নাম শুনলে হাজার হাজার মানুষ হয়, তারা হয়তো কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাও কি বাজেট করে করে এমনি এমনি বিভিন্ন কারণ। আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আমরা যারা আছি, এই যে দেখেন এখানে মিডিয়া কয়টা, এই মিডিয়াগুলো নূর ইসলামিক মিডিয়া এখানে আছে, জিএম সুন্নি এইচডি মিডিয়া আছে, মেহরাব এইচডি মিডিয়া আছে, এরকম করে কয়েকটা মিডিয়া এখানে আছে। এখন ওনারা যখন আসে অনেক মিডিয়া এমনিতেই চলে আসে। এখন আমাদের এই ভাইদের এই পরিশ্রমটা, এই যে কষ্ট করে করে 4-5টা মিডিয়া এখানে দাঁড়াই গেছে, কথাটা বোঝার জন্য বলতেছি। মিডিয়াতে আবার কথাগুলো যাবে, এজন্য আমি ওইটা বেশি সমালোচনা করার আমার দরকার নাই। তো কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাও হাতে গোনা কয়েকজন সারা দেশে।
আর বাকি ওলামায়ে কেরাম কিভাবে আছে? আপনার মসজিদের ইমাম সাহেবের খবর লইলে তো বেতন কত কাহারে 4,000। আপনি চিন্তা করছেন না একবার যে তার সংসার চলে কেমনে? হ্যাঁ, নামাজ পড়াই দিকে 1 মিনিট লেডিস আমনের চোখ পাহে ঠেলাই দাও হুজুরের ফেসাব করে যেগনের জায়গা। নামাজে গেলাম যায় কুদুর আইছে আইয়া চোখ পাহাইতেছে। আপনার ঘরের চাকর সে বেয়াদব কোথাকার। এই সমস্ত বেয়াদব মল্ল আমার মনে হয় এরা মাপ পাবে, ঠিক কিনা বলেন? স্পষ্ট ফতোয়ার কিতাবের মধ্যে আসছে কোন আলেমকে কেউ হুকুম করতে পারে না। হুকুম করলে সে নামাজ পড়লে তার নামাজ হবে না। ফুদ্দারি করে মসজিদে গিয়ে বেতন দেয় 4,500, ধমুক দেয় 10,000 টাকা। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের কথা মাঝখানে বললাম এই কারণে, যারা আমরা বক্তা আছি আলোচনা করি আমরা মোটামুটি একটু হয়তো ভালো আছি, কিন্তু আমাদের জাতি ভাইয়েরা কত কষ্টে আছে কেউ খবর নিয়েছে কোনোদিন? চলে যাবে চলে যাবে ও না, মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, নির্দিষ্ট সময়ে মোনাজাত হয়ে যাবে। অসংখ্য মুবারকবাদ। আলেম ওলামারা যদি আসে স্টেজে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমার বন্ধুরা, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম এটা বলে আমি শেষের দিকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে ওয়ায়ুতুনাজ যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা যাকাত প্রতিষ্ঠা করে, যাকাত সঠিকভাবে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের সম্পদের যথাযথ যাকাত দেওয়ার তৌফিক দান করুক। কারণ যারা গরিব দুঃখী আছে, আপনার সম্পদের মধ্যে গরিব দুঃখীদের একটা অংশ রাখছেন যিনি, তিনি কে? মনে করবেন যাকাতের টাকাটা আপনার না, এটা গরিব দুঃখীর। আল্লাহ দিয়েছে আপনার সম্পদে। আমাদের দেশে দেখা যায় যাকাত দিতে গেলে আরেক মর্মান্তিক ঘটনা। সেই ঘটনা হলো কাপড় দেয় কিংবা কোনো জিনিস যখন দেয়, মানুষের ধমুক দেয়, ধাক্কা দিয়া ফালাই দেয়, আছে না নাই? সিরিয়াল ধরছে, ধাক্কা দিয়ে কেটে বেড়া, তোর চাকর লাগে, হের সম্পদ হ্যাঁ নিতে আইছে। আমি কোরআন হাদিস মোতাবেক বলতেছি, যাকাতের টাকাটা তোমার না, তুমি যেটা দিচ্ছ এটা তার পাওনা, তার পাওনা তাকে দিচ্ছ। এইভাবে চোখ রাঙাইয়া ধাক্কা দিয়া ফালাই দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আমি বলবো এরকম করবেন না। নিজে মানুষ হন। মানুষ শব্দটা অত্যন্ত দামি। মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, জিনা, ব্যয় বিচার, মদ, গাঁজা, ইয়াবা, এই সমস্ত জিনিস বন্ধ করেন। কত আর করবেন? আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আশরাফুল মাখলুকাতের যে মর্যাদা, মানুষের যে সম্মান, সেই সম্মান যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আমিন। আয়াতের শেষের দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন মুমিনরা আর কি করে? আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করে, ও রাসূল এবং রাসূলের ইতাআত করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ জানায় দিলেন অচিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি দয়া করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এদের উপর আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হবে। কে বলছেন? আল্লাহ। কাদের উপরে? যারা ঈমান আনার পরে নেক আমল করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ প্রদান করে, নামাজ কায়েম করে, যাকাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করে। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর রহমত অচিরেই তাদের উপর বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, এরপরে কি বলছে জানেন? ইন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপরাক্রমশালী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সুকৌশলী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, 72, এটা হলো 71 নম্বর আয়াত। 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওয়াদা করছেন আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কেমন জান্নাত? আল্লাহ বলেন কেমন জান্নাত দিবেন? আল্লাহ বলেন তাহতি কই
ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় আমি আল্লাহ এমন জান্নাত দিব, সে জান্নাত হলো যেখানে নহর মানে প্রবাহিত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, জোরে কোন সুবহানাল্লাহ। তো সুতরাং এই কাজ যদি করতে পারি, আল্লাহ যেহেতু ওয়াদা করছেন, আল্লাহ যেহেতু বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন মুমিনদেরকে কি দিবেন? জান্নাত। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দান করুক, পড়ি আমিন।